আচ্ছা, এবার আপনাদেরকে তৃণমূল কংগ্রেসের বিধায়কদের একটার পর একটা কীর্তি সামনে তুলে ধরি। এই যেমন ফরাক্কা, আপনারা জানেন যে রীতিমতন ফরাক্কার বিধায়ক তিনি কীরকম তাণ্ডব চালিয়েছিলেন ফরাক্কায়। আর এবার টার্গেট মুর্শিদাবাদকে অশান্ত করবার চেষ্টা চালানো হচ্ছে। জঙ্গিপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক, ঘাসফুল শিবিরের বিধায়ক, তিনি বলছেন মুর্শিদাবাদকে নাকি অচল করে দেবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, বারংবার কেন মুর্শিদাবাদকে টার্গেট করে এগিয়ে যেতে চাইছে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস? মুর্শিদাবাদে আগুন জ্বালিয়ে রীতিমতন রাজনীতির রুটি শাকবার কাজটা কেন চাইছে করতে তৃণমূল কংগ্রেস বা রাজ্যের শাসক দল, সেটাই তো বুঝে ওঠা যাচ্ছে না কি চাইছে তারা। যা বলে ওটার বাদগুলো মুর্শিদাবাদকে অর্ডার করে দেবো। বলেছি তো, সবসময় বলছি একই স্ট্যান্ড থাকবো। ইনি তৃণমূলের নেতা, জঙ্গিপুরের বিধায়ক। তার গলাতেই মুর্শিদাবাদ স্তব্ধ করার ডাক। সাময়িক উত্তেজনা নয়, খুব ঠান্ডা মাথায় হুমকি দিলেন তৃণমূল বিধায়ক জাকির হোসেন। আমাদের যদি বৈধ ভোটের একটাও বাদ পড়ে, আমি এর আগের দিনে বলছি, আজও বলছি যে আমরা গোটা মুর্শিদাবাদ দখল করবো। ভোটার তালিকায় ভূত ধরে রাখতে চায় তৃণমূল। সেই লক্ষ্যে বারবার এসআইআর প্রক্রিয়া গোলমাল পাকাতে চায় ঘাসফুল শিবির। ফারাক্কায় এসআইআর শুনানি কেন্দ্রে তাণ্ডব চালান তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। তাকে প্রশ্রয় দেয় প্রশাসন। এবার জাকিরের হুঙ্কার, কেন এত বেপরোয়া তৃণমূলের নেতারা? জাকির হোসেন এদিন রীতিমতো অভিযোগের সুরে এবং হুঙ্কার দিয়ে জানান যে তিনি মমতা ব্যানার্জির সৈনিক, অভিষেক ব্যানার্জির সৈনিক, তিনি কমজোরি নয়। তাই একটা যদি বৈধ ভোটার এসআইআর থেকে বাদ যায় তাহলে তিনি মুর্শিদাবাদকে অচল করে দেবেন। যা বৈধ ভোটার বাদগুলো মুর্শিদাবাদকে অর্ডার করে দেবো। বলেছি তো, সবসময় বলছি একই স্ট্যান্ড থাকবো। আমরা কোনো সবাই কমজন নয়, মাননীয় মুখ্যমন্ত্রীর সৈন্য, আমরা অভিষেকের সৈন্য, আমরা কোনো সবাই কমজন নয়। আমাদের সঙ্গে মানুষ আছে, সরকারের প্রতিটা ফ্যাসিলিটি আছে। আমরা হারের ভয় এখানকার বিধায়ককে তাড়া করছে। 2024 সালের ভোটে 3266 ভোটে পিছিয়ে ছিলেন এই বিধানসভায়। তাই এই সব গরম গরম বক্তব্য বলে মানুষকে একটু চাঙ্গা করতে চাইছেন। বৈধ ভোটার কেন বাদ যাবে? কোনো বৈধ ভোটার বাদ যাবে না। উনি মুর্শিদাবাদকে অচল করে দেবেন। আর রাজ্য সরকার যদি কিছু না করে তো কেন্দ্র সরকার বসে বসে দেখবে নাকি? এনআরসি হোক বা সিএএ কিংবা এসআইআর, বারবার উত্তপ্ত হয়েছে মুর্শিদাবাদ। ওয়াকফ বিরোধী আন্দোলনের নামে তাণ্ডব চলেছে শামশেরগঞ্জে। হরগোবিন্দ ও চন্দন দাসের প্রাণ গিয়েছে, অনেককে ঘর ছাড়তেও হয়েছিল। এসবের পিছনে তৃণমূলের নাম জড়ায়। কেন বারবার মুর্শিদাবাদকে অশান্ত রাখতে চায় শাসক দল? মুর্শিদাবাদ ছেড়ে দিন। মুর্শিদাবাদ প্র্যাকটিক্যালি উনি যেটা বলেছেন 30% আমার জিনা হারাম করে দিচ্ছে। দ্যাট ইজ ফ্যাক্ট। মানে উনি এমন একটা বাঘের পেটে উঠেছেন যে বাঘের পেটে উনি থাকতেও পারছেন না, আবার বাঘের পেট থেকে উনি নামতেও পারছেন না। নামলেই গিলবে। তৃণমূলের লক্ষ্য ভোট, আর মুর্শিদাবাদকে মনে করে ভোট ব্যাংক। সেই লক্ষ্যে কি বারবার হিংসায় উস্কানি দেয় নেতারা? প্রশাসনের মদতে আগুন জ্বলে জাফরাবাদ কিংবা বেলডাঙ্গায়। হিংসার আগুনেই কি রাজনীতির রুটি সেঁকছে তৃণমূল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।